আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মক্কা মিসবাহ ইব্রাহিম খলিল রোডে। এই সামনের যে দৃশ্যটি আপনারা দৃশ্যমানভাবে দেখছেন, এটাকে ইব্রাহিম খলিল রোড বলা হয়। তার পাশে বাস স্টপ, তার সামনে যে মাঠ রয়েছে এটাকে কবুতর চত্বর বলা হয়। তো মসজিদ থেকে হাজী সাহেব এবং মুসল্লিগণ ঈশার নামাজ আদায় করে তাদের আবাসনে ফিরে যাচ্ছেন, তার একটি মুহূর্ত আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাকের পবিত্রময় স্থানে থাকার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তো এখন আপনারা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন, এই দৃশ্যটি আসলে খুবই ভালো লাগার মতো একটি দৃশ্য। তো আল্লাহ পাক যারা এই ভিডিওটি দেখছে এবং ভবিষ্যতে দেখবে, সকলকেই এই পবিত্র স্থানে জীবনে একবার হলেও আসার তৌফিক দান করুক, আমিন। তো আমরা বিগত বছরগুলো থেকে সামনের দিনগুলোতে বা বর্তমান অবস্থাতে আমরা অনেক বেশি হাজি দেখতে পাবো এবং দেখছি। এবার রমজানও প্রচুর পরিমাণ হাজি মুসল্লির এখানে উপচে পড়া একটা ভিড় আমরা দেখতে পেয়েছি। আমরা যারা এখানে ছিলাম অথবা অনলাইন জগতে আমরা দেখেছি। তো আরেকটি বিষয়, উমরা এবং জিয়ারা বিষাদারী যে সকল হাজি সাহেবগণ আছেন, এছাড়াও এখানে যারা ফ্রি ভিসাদারী লোকজন রয়েছেন মক্কায় কর্মরত অবস্থা প্রবাসী ভাইয়েরা, আগামী 18 এপ্রিলের ভিতর মক্কা পরিত্যাগ করতে হবে। যাদের মক্কার পারমিট তাসরিয়া যেটাকে বলা হয়, তাসরিয়া যারা নিতে পারবেন তারা এখানে থাকতে পারবেন। এছাড়া সকলেই দয়া করে এখান থেকে চলে যাবেন, না হলে শুধু যারা এখানে কর্মরত আছেন আপনারা অন্য দিকটাতে চলে গেলে আপনাদের জন্য বেস্ট। আর এছাড়া যারা উমরা ভিসাদারী আছেন, যারা ভিসাদারী আছেন, ভিজিট ভিসাদারী আছেন, আপনারা যদি এই এরিয়া থেকে আপনারা শুধু মক্কা এরিয়া না, আপনারা যদি সৌদি থেকে আপনারা নিজ দেশে না যান, তাহলে আপনারা বিশাল সমস্যার সম্মুখীন হবেন এবং ভবিষ্যতে এদেশে আসার উপর আপনারা নিষেধাজ্ঞায় পড়ে যাবেন।